তোমরা যদি একটি সাক্ষী দিতে পারো, তোমাদের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্যারে মুসলমান, আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি হাদিস নিয়ে আপনাদের সম্মুখে গবেষণা করব। প্যারে মুসলমান, আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে চলতে বলেছেন, কি আমল করতে বলেছেন, আপনাদের সম্মুখে একটি হাদিস তুলে রাখবো। সেই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিছু আমল না করে তোমরা যদি একটি গওয়াহি দিতে পারো, তোমরা যদি একটি সাক্ষী দিতে পারো, তোমাদের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। প্যারে মুসলমান, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনার প্রিয় সাহাবা হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান শাহিদা। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি কি আল্লাহর নবী বলেছেন, ইয়াকুলু মান শাহিদা, তোমরা যে সাক্ষী দিবা আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। প্যারে মুসলমান, আল্লাহর নবী বলেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যারা সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদেরকে কোনো পালনেওয়ালা নাই। প্যারে মুসলমান, আল্লাহ ছাড়া কোনো আমাদেরকে রিজিক দেনেওয়ালা নাই, একমাত্র রিজিক দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আমাদেরকে পালনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, আর তোমাদেরকে এটাও গওয়াহি দিতে হবে, এটাও সাক্ষী দিতে হবে কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের প্রিয় রাসূল, এটা আমাদেরকে সাক্ষী দিতে হবে। ও প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর হাবিব বলেন তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। ও প্রিয় মুসলমান, কি সুন্দর কথা! আল্লাহর হাবিব বলেন, يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار। কি সুন্দর কথা! আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। শুধু আমরা একটি গওয়াহি দিতে হবে, একটি গওয়াহি দিলে আমাদের উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় রাসূল। আমাদের উপরে এইটা যদি আমরা যদি সাক্ষী দিতে পারি, তা আমাদের উপরে হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আমাদের উপরে হারাম হয়ে যাবে। ও প্রিয় মুসলমান, আজকে আমরা এই দুনিয়ার মধ্যে যে রোদরা যে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, যে রোদটা যে দেয়, এই রোদের তাপ আমরা সহ্য করতে পারি না, এই ধূপটা আমরা সহ্য করতে পারি না। প্রিয় মুসলমান, কাল কিয়ামতের দিন যখন আমাদের উপরে মাথার উপরে যখন সূর্য উঠবে, সেই সূর্যের এত তাপ, প্রিয় মুসলমান, সেটা আমরা কিরকম করে সহ্য করব? ও প্রিয় মুসলমান, এই দুনিয়ার মধ্যে যে আগুনটা, সেই আগুনের মধ্যে আপনি হাত দিয়ে দেখবেন কিরকম গরম লাগে। এই আগুনের গরম আমরা সহ্য করতে পারি না। প্রিয় মুসলমান, আর আমরা সেই কবরের মধ্যে ওই আগুনকে কিরকম করে আমরা সহ্য করবো? প্রিয় মুসলমান, এই হাদিসের উপরে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। ও
ও প্রিয় মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আমার আল্লাহকে মানি, আল্লাহ রাব্বুল আলামিন এক, আমরা এটাও মানি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমরা কি করব? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন বলে দিলাম, তোমরা দিনের মধ্যে যেগুলো কাজগুলো করতে হয় তোমরা কিছু কিছু করে আমল করতে করেই থাকবা। ও প্রিয় মুসলমান, আমরা আজকে আমল করতে চাই না, এই হাদিসের উপরে আমরা সবাই আমল করব ইনশাআল্লাহ। আর এই গুনাহগারের জন্য দোয়া করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। ও প্রিয় মুসলমান, আর এই হাদিসটি আপনারা বেশি বেশি করে মানুষকে শেয়ার করে দিবেন, যেন এই হাদিসের উপরে যেন মানুষের জন্য আমল করতে পারে। ও প্রিয় মুসলমান, আর এই গুনাহগারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।